চন্দননগর না আসলে এত বড় করে জগদ্ধাত্রী পুজো দেখা আমার কোনো দিনই সম্ভব ছিল না। যেহেতু আমি আসামে থাকতাম, তাই আমার যতদূর মনে আছে বিয়ের আগে আমি গুনে গুনে হাতে গোনা 2বারই আমি সেখানে জগদ্ধাত্রী পুজো দেখেছি। কারণ আমাদের ওদিকে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো করা হয় না। সে যাই হোক, সব জায়গায় সব ধরনের উৎসব তো আর পালন করা হয় না, সেটা বলেও লাভ নেই। তো বিয়ের পর আমার একটা সৌভাগ্য হয়েছে যে আমি চন্দননগর এসে জগদ্ধাত্রী পুজো দেখতে পেরেছি, এবং এটা জাস্ট আমার মনে গেঁথে গেছে। শুধু আমি বলে না, যারাই প্রথমবার দেখবে তারাই বলবে যে এখানে মায়ের মূর্তিই বলুন, প্যান্ডেলে তো মানুষের হাতের যেটা ছোঁয়া যে লেগে রয়েছে, যারা যারা করেছে তাদেরকে জাস্ট কি বলবো, ষষ্ঠাঙ্গে প্রণাম। কারণ ওদের হাতে জাস্ট জাদু আছে। আর এখানকার কুমারদের হাতে স্বয়ং মায়ের আশীর্বাদ রয়েছে, এটা মায়ের মূর্তি দেখলেই বোঝা যায়।